অরিজিৎ এবং সেই সঙ্গে বিক্রম সাহা বলতে হবে। ওরা যে পারফরমেন্সটি করলো আপনাদের আগেই বলেছিলাম যে 1563-তে লুনাভেরা টেনর ভায়োলিন, যিনি আধুনিক বেহালা বা ভায়োলিনের জনক এবং আমাদের এই তেঘুরিয়া অঞ্চলেই বসবাস করেন। টেনিদা, ফেলুদা এই নামগুলো যেমন পরিচিত, সত্যজিৎ রায়ের 10টারও বেশি ছবিতে যারা ভায়োলিন প্লে করেছেন, জ্যোতিশঙ্কর দা,
দেবশঙ্কর দা আমাদের গর্ব এই অঞ্চলের। তারা এই যন্ত্রের মাধ্যমে সারা দুনিয়াকে জয় করেছে। তো বিক্রম এবং অরিজিৎ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে একটি বিরল যন্ত্র যা শেখার আগ্রহ খুব কম মানুষের হয়। আব্রাহাম দা একটা শেখান, আমরা জানি মহিমের ঘোড়াগুলোর আব্রাহাম দা। আর এই বিশ্ব জয় করা আরেকজন বাঙালি আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, 750 বছর আগের আমাদের যে বাংলার সংস্কৃতি, যে সংস্কৃতির নাম বিশ্বম্বর মিশ্র, পরবর্তীকালে দীক্ষা নেওয়ার পর তিনিই হন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, অর্থাৎ চৈতন্যদেব মহাপ্রভু, যিনি প্রভাবিত করেছিলেন তুলসী দাসকে রামচরিত মানস লেখার জন্য। সারা বিশ্ব যার নামে এখনো হাত মাথার উপরে তুলে ভজ গৌরাঙ্গ শোনে, সেই মানুষটি 750 বছরের আমাদের পুরনো ঐতিহ্য কিংবা জয়দেবের সেই সময়ের গীত গোবিন্দবলিকে নতুন করে পৃথিবীর মানুষের কাছে শান্তির বার্তা হিসাবে পৌঁছে দিচ্ছেন। এটা আমাদের গর্বের, আনন্দের এবং আন্দোলিত করার, আলোড়িত করার। এবং তিনি রাজারহাট গোপালপুর বিধানসভার প্রথম মহিলা বিধায়ক, ভারতবর্ষের শ্রেষ্ঠ কীর্তন সঙ্গীত শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদুষী অদিতি মুন্সি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আমি সম্মানের সঙ্গে তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো। মাননীয় বিধায়ক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় শিল্পী অদিতি মুন্সি আপনাদের সঙ্গে মঞ্চে। সাক্ষরদার ডাকে এবং শঙ্কর আবাসন এক্সটেনশন ডেভেলপমেন্ট পরিষদের মাননীয় বিধায়ক আমাদের গর্ব, এবং তিনি এতটা যে উচ্চতার মানুষ, তিনি আমাদের সঙ্গে ততটাই সাবলীল, এটা আমাদের গর্বের। আমরা ওকে বিধায়ক হিসেবে পেয়েছি, এটা আমাদের গর্বের। মাননীয় অদিতি মুন্সি আপনাদের সঙ্গে। সারা পৃথিবীতে ওনার সুখ্যাতি, তার সঙ্গীতের মূর্ছনা, আর এই মুহূর্তে সাক্ষরতা এবং আপনাদের সকলের মধ্যে তার উপস্থিতি, তার অবতারণা। পুষ্পস্তবক এবং এই গোলাপগুলো সাক্ষরতার ডাকের মতো খাঁটি, কিন্তু মন থেকে, বাড়ির কাছে। এরপরে ফল, ওই একটু আগে বলছিলাম যে বাঙালি খাবার পরে ফল খায়, ওটা ভুল। ফলটা খালি পেটে খান, কারণ ফল তাড়াতাড়ি হজম হয়। ওটা ভরা পেটে ফল না, ভরপেট ফল। এই এফেক্টসটা কিসের? একটু আগে তো প্লেনের এফেক্টস চলছিল অনেকক্ষণ ধরে। হ্যাঁ, বাঙালির মিষ্টি মুখ, যেখানে বাঙালির 16 আনা সুখ। আর যে মানুষটার ছবি, অদিতির ছবি তো আছেই, তার সঙ্গে আরেকটা মানুষের ছবি সঙ্গে দুই ঘুরে চলে এসছে। অদিতির সঙ্গে যে মানুষটা রয়েছে, এই মানুষটা আমার অত্যন্ত প্রিয় মানুষ। শুধু না, এই মানুষটাকে আমি একটা নিয়ে কথা বলি সব সময়, আজকেও বলবো। কারো একটা গাড়িতে বোধ হয় অটোমেটিক সিগন্যাল বাজছে বা হর্ন বাজছে, একটু দেখে নেবেন কার গাড়ি। অদিতির সঙ্গে যিনি ভদ্রলোক, তিনি অদিতির সব থেকে কাছের মানুষ। কিন্তু এই মানুষটা সম্পর্কে আমি একটা কথা বলি, বিধায়ককে বলবো একটু দাঁড়িয়ে যাবেন। হিন্দিতে একটা কথা আছে, জানেন তো, সুখ মে সাথ দেনে वाले को रिश्ते कहते हैं। सुख में साथ देने वाले को रिश्ते कहते हैं, और दुख में मुश्किल में साथ देने वाले को फरिश्ते कहते हैं। ওই যে দেবরাজ যার ছবিটা দেখালাম, আমার জীবনে ও ফরিস্তে। আমি সারা জীবন এটা ভুলবো না। ওই জন্যই বললাম একটা কথা বলবো, কারণ যেদিন এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমার জীবনে সব চলে গেছে, আমি সব হারিয়ে ফেলেছি, তখন এই ব্যস্ততা পুজোর মধ্যে একটা ফোন গিয়েছিল আমার কাছে রাত 9:30। এত ব্যস্ততার মধ্যে, দাদা সব ঠিক আছে তো? আমার জীবনের মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই ঋণ আমি শোধ করতে পারি না। তার নাম দেবরাজ চক্রবর্তী। আমি অদিতি তো ছোট বোনের মতো, কিন্তু সে এমন উচ্চতায় থেকে আমাদের সঙ্গে এমনভাবে মেশে,
যে মাঝে মধ্যে আমরা নিজেরাই সংকোচে একটু দূরে থাকি, যে এই মানুষটা আমাদের সঙ্গে এইভাবে মিশতে পারে, কোন মাপের মানুষ। এটাই একজন বড় মানুষের, অসাধারণ মানুষের রূপ। কারণ যারা অসাধারণ হয় তারা অত্যন্ত সাধারণ হয়। আপনি যদি খুব সাধারণ না হতে পারেন তাহলে আপনি অসাধারণ হতেই পারবেন না। বাকি কথা অদিতি বলবে, হাতে মাইক্রোফোন আছে মাননীয় বিধায়কের, কথা কি বলবে? ওর গানই তো আমাদের কথা। ও আজকে গান করবে না, দরকার নেই, ওর কথাটাও গানের মতো সুন্দর। শুনতে থাকুন, নিজেরাই বুঝতে পারবেন। না 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 না, চলে গেলে হবে না, দাঁড়াও 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 দাঁড়াও। এই যে আপনারা সন্ধ্যা থেকে যে মানুষটাকে দেখছেন, এবং আমি জানি নিশ্চয়ই আপনারা আগেও এনাকে দেখেছেন, এনার হাতে যখন মাইক্রোফোন থাকে তখন কারোর দরকার হয় না। ইনি সত্যি, ইনি একা পারেন। আমার মনে হয়, আমি যদি খুব ভুল অ্যাসাম্পশন কিছু না করি আর কি, ইনি একা পারেন কন্টিনিউয়াস যে কোনো একটা টপিকের উপরে অন্তত 2 থেকে 3 ঘন্টা নিজের কথা সাবলীলভাবে বলে যেতে। এটা সবার থাকে না। অমিতাভদাকে অনেক অনেক ভালোবাসে। এই মনিহার আমায় নাহি সাজে, ও ভালোবাসে তাই বলে। কারণ আমার দায়িত্ব গ্রহণ করবার পরে এই মানুষটাকে আরও বেশি করে দেখবার সুযোগ হয়েছে। তাই তাকে দেখেই বলি যে যে কোনো বিষয় আপনি দিয়ে দেবেন, আপনি ওনাকে 5 মিনিট সময় দিয়ে দেবেন, তারপরে অনর্গল 3 ঘন্টা কোথা থেকে কিভাবে যাবে, কতগুলো তথ্য আপনি পাবেন সেটা আপনি নিজেও জানবেন না। তো যাই হোক, এই জ্ঞানের ভাণ্ডারে পরিপূর্ণ মানুষটাকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, এবং আমার ভালো লাগে যে উনি আমার বিধানসভার বাসিন্দা। আর সাক্ষরতা কোথায় গেলে? এসো এসো না, যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই মানুষটা, এনার সম্পর্কে ইনি বলবো, আপনি কোনোদিন বলেনি, আমি দাদা বলে এসেছি, এবং আমাকে বোনের মতনই প্রথম দিন থেকে যে স্নেহ ভালোবাসা দিয়েছে তার জন্য আমি আপ্লুত সব সময়। এই মানুষগুলোর থেকে এতটা ভালোবাসা পাই, এটাই বোধহয় আমার জীবনের সব থেকে বড় পাওয়া। এবং এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে, এই ভাই বোনের সম্পর্ক যেন সারা জীবন থাকে, এটাই প্রার্থনা করি। আজকে কোনো বিধায়ক হিসেবে নয়, একদমই দাদার একটা বোন হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি। আর এত সুন্দরভাবে, এত উদ্যোগ নিয়ে আমরা প্রায়ই এরকম ঘরোয়া গান বাজনা করে থাকি, কিন্তু এই পাড়ার মধ্যে ছোট ছোট সবাই মিলে উৎসাহ নিয়ে গান বাজনা করা খুব দরকার, খুব দরকার, খুব দরকার। শুধুমাত্র বলিউড গান বাজনা বাজিয়ে একটা আনন্দ অনুষ্ঠান হতে পারে না। আমাদের নিজস্ব বাংলার কিছু সংস্কৃতি আছে, যেটা আজও কিছু কিছু মানুষজন তাদের উৎসাহ দিয়ে বাঁচিয়ে রেখেছে, তাদের উৎসাহ নিয়ে, তাদের দায়িত্ব নিয়ে তারা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে। এই দায়িত্ব গ্রহণ করার জন্য আমি এই পাড়ার সকল অভিভাবকদেরকে অনেক অনেক সাধুবাদ এবং আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা এই পদক্ষেপ না নিলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই ভালোবাসা, এই মাটির টানকে উপলব্ধি করতে পারবে না। সকলকে শুভেচ্ছা জানাই। আমি আস্তে আস্তে শুনছিলাম, 2জন ভায়োলিন বাজাচ্ছিলেন ছোট ছোট ভাইয়েরা, তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা আগামীতে আরও সুন্দর করে বাজাও, এবং তোমাদের যেন আমরা আরও বড় জায়গায় দেখতে পাই। অনেক ভালোবাসা তোমাদের জন্য। না, এরকম একজন বোনের দাদা হয়ে থাকা সত্যি কপালে। তবে দেখতে পাওনি তো, আরেকজনের কথা বললাম না, তমাল দা, যে আমাকে এইটুকু থেকে গান করতে দেখেছে, এইটুকু থেকে। এখন দাদা বলবো না, কাকু বলবো না, কি বলবো আমি জানি না। আর অদিতিকে সত্যি আমরা এখানে ডেকেছি কিন্তু একজন সঙ্গীত শিল্পী হিসেবে। এমন একটা সাবজেক্ট নিয়ে তুমি কাজ করছো যেটা সত্যি বলে তোমার না থাকলে চলতো না, এই সাবজেক্টগুলোই বন্ধ হয়ে যেত। এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে। এই বাংলার একটা ঐতিহ্য তোমরা ধরে রেখেছো। তো এত মানুষ একসঙ্গে এসছেন, তোমার কনস্টিটিউয়েন্সির বাইরে, এটা 1 লাইন গান গাওয়া যেতেই পারে। আমি করছি, আমার সঙ্গে একটু গলা মেলাও, ডিটা দাও, বলা তোমার শুভ, একটু ডিটা দে, হবে তো একটু 1 লাইন। হ্যাঁ, ওই যে 1 লাইন গান হল শুনে এরকম হাতটা দিতে হবে না। তবে আমি কিন্তু আগ্রহ করব আমাদের সাক্ষরদা, তোমার কাছে একটা জিনিস আবদার করবো। মানে তমালদাকে দেখে আমার একটা ছোটোবেলার কী বলবো, একটা মঞ্চ সজ্জা মনে পড়ে গেল। এখানে হয়তো অনেক যারা কাকু জেঠুরা রয়েছেন
তারা সেই ছবিটার সঙ্গে রিলেট করতে পারবে। আগে অনুষ্ঠান হতো শুধু হারমোনিয়াম তবলা, হ্যাঁ, তো সেই হারমোনিয়াম তবলা আমি কেন বললাম এইটুকুর থেকে, সেই সময় দমলদা কিবোর্ড বাজাতো, তখনও বাজাতো, কারণ আমি হারমোনিয়াম নিচে নিয়ে বসতাম আর পাশে একজন তবলা নিয়ে বসতাম। এইটুকু ছিল গণ্ডি, এটাই ছিল গণ্ডি। আমি চাইবো পরের বার তুমি যখন এরকম অনুষ্ঠান করবে সেই পুরোনো দিনটা ফিরে আসো। একদম নিশ্চয়ই চেষ্টা করবো, কিন্তু তোমায় কথা দিতে হবে, তোমায় থাকতে হবে সেই অনুষ্ঠানে, ওই হারমোনিয়াম তবলার অনুষ্ঠান। থাকবো। যার গান ছাড়া বাঙালির কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, অদিতিকে পাশে পেয়ে তার গান দুয়ান শোনাতে ইচ্ছে সারপ্রাইজ করছে। টেস্টে আছি, এখনো জানি না কি আছে। তুমি জানো, তোমার জানা গান। পুরানো সেই দিনের কথা, পুরোনো দিনের কথা বললে না, মনে পড়ে গেল এই গানটা। জানো তো? আমরা সবাই সবাই জানি, মিলে আমাদের একসঙ্গে। সবাই আমরা বলা বলি। ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা, ভুলবি কি রে হায় ও সেই প্রাণের কথা, সে কি ভোলা যায়? আয় আয় একটিবার প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখে কথা কব, মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দূরে ছিল ওরা, বাজে বাঁশি গান গেয়েছি পুকুরের তলায়। হায় মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়? আবার দেখা যদি হলো সকাল, প্রাণীর মাঝে আয়। পুরানো সেই দিনের কথা, ভুলবি কি হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়? সে কি ভোলা যায়? ধন্যবাদ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বাকি সবাইকে। সবাই এসো